ওম নমো নারায়ণায়। আজকে পঞ্চমে কাল এবং সর্প, তার মানে রাহু গ্রহ ও কেতু গ্রহ সম্বন্ধে সংক্ষেপে কিছু বলা। অ্যাকচুয়ালি এটা বলতে গেলে অনেক টাইমের ব্যাপার, তো আমরা সেই রকম ভাবে বলে উঠতে পারি না, বিশেষ করে আমি অনেক সময় লাগে, সংক্ষেপেই বলছি। কাল কথার মানে হচ্ছে টাইমিং, ভূত, ভবিষ্যৎ, বর্তমান, যেটা পরিচালনা করে হচ্ছে রাহু গ্রহ। তো আমাদের আজকে জানতে হবে যে পঞ্চমে রাহু আমাদের কি ফল প্রদান করে। ওয়েল অ্যান্ড গুড, খুব ভালো ফল দিয়ে থাকে। পঞ্চমে রাহু থাকলে আমাদের আলো ও অন্ধকারের খেলা সবসময় চলে। পঞ্চমে রাহু আমাদের জীবনে যদি থাকে, আপনি সন্তান নিয়ে সবসময় একটা চিন্তিত ভাব থাকবে। তার কারণ এই বোধহয় আমার সন্তানটা কুপথে পরিচালিত হচ্ছে, বাজে জায়গায় চলে যাচ্ছে, এই বোধহয় সন্তানটাকে ঠিক মতন মানুষ করতে পারছি না, এই বোধহয় সন্তান আমার কথা শুনছে না, সে তার নিজের খেয়াল খুশি মতন চলছে, এইরকম যেমন একটা চিন্তা থাকে, তেমনি এখান থেকে পজিটিভ প্রভাবও আসে আর নেগেটিভ প্রভাবও আসে। ওভারঅল পঞ্চমে রাহু গুড রেজাল্ট করে। এবার এই পঞ্চমে রাহুর কিছু কারকতা আছে, এরকম বলছি। পঞ্চমে রাহু থাকলে আপনি সবসময় চাইবেন যে আপনার সন্তান আপনার কথা মতন চলুক, আপনার কথা মতন সায়েন্স বা আর্টস বা কমার্স নিয়ে পড়াশোনা করুক, সে ব্যাংকিং সেক্টরে চাকরি করতে ভালো হয় বা ডাক্তার উকিল হলে ভালো হয়, এই চিন্তা ভাবনা আপনার মধ্যে থাকবে এবং আপনি সমাজের সাথে তাল মিলিয়ে চলতে থাকবেন। কিন্তু একটি নেগেটিভ প্রভাবও আসতে পারে যদি আপনার সন্তানের হরোস্কোপে বিপরীত প্রভাব থাকে। এইবার এই সন্তানের থেকে যেমন আপনার চাহিদা থাকবে, এই চাহিদাগুলো পূরণ করতে গেলে কিন্তু আবার অধঃপতন হতে পারে। এটা কিন্তু সবকিছু নির্ভর করবে হচ্ছে আপনার রাহুর পজিশনের উপর। এবার ফিফথ হাউসে রাহু সবসময় ভালো রেজাল্ট করে, আমাদের ক্রিয়েটিভিটি দেয়, আমাদের ভালো উকিল তৈরি করে, আমাদের ব্যাংকিং সেক্টরে ভালো চাকরি দেয় এবং লেখক, বড় বড় নেতা, অভিনেতা এবং বড় সেক্টরে চাকরি, অ্যানিমেশন, গ্রাফিক, কম্পিউটার ইঞ্জিনিয়ার, বিভিন্ন রকম হাই এডুকেশন শিক্ষা বা ভালো পজিশনে আমাদের নিয়ে যেতে পারে এই রাহু গ্রহ। এই পঞ্চমে রাহু যদি আপনার ভালো নক্ষত্রে অবস্থান করে, তাহলে যে যে ফলগুলো বললাম এগুলো আপনারা অবশ্যই পাবেন, সেটা সন্তানের দিক থেকে এবং আপনার নিজের ক্ষেত্রেও আপনি এই রেজাল্ট গুলো ভালোভাবে পাবেন। যে আপনি যেটা চাইছেন সেটা নির্ভর করবে আপনার সন্তানের উপর। তবে পঞ্চমে রাহু আমি অনেকের ক্ষেত্রে দেখেছি যাদের নেগেটিভ ভাবে রয়েছে, নেগেটিভ প্রভাবে রয়েছে, বাজে নক্ষত্রে রয়েছে, নক্ষত্র অধিপতি নিচস্থ হয়ে রয়েছে, পঞ্চম অধিপতি বাজে জায়গায় রয়েছে, তাদের অনেক সময় সন্তান আসতে বাধা হয়, তাদের সন্তান আসতে চায় না, আবার সন্তান আসলেও অনেক সময় নষ্ট হয়ে যায়। এটা সবকিছুই নির্ভর করবে হচ্ছে আপনার পরিচালনা। ওভারঅল পঞ্চমে রাহু আপনার ভালো রেজাল্ট করবে। আর রাহু যদি নিচস্থ থাকে তাহলে আপনি কিছুটা সুফল পাবেন। এইবার আমাদের মানে আপনার ডেট অফ বার্থ চার্টে কমিউনিকেশনটা দেখতে হবে, ওখানে কোন কোন শুভ গ্রহ দৃষ্টি আছে কিনা বা অশুভ গ্রহের দৃষ্টিগুলো বেশি করে পড়ছে কিনা। তারপরে দেখবেন আপনি পঞ্চমে যেহেতু রাহু থাকবে সেহেতু আপনার একাদশে কেতু, সেই একাদশে কেতুর ব্যক্তি সচরাচর বাজেভাবে পয়সা রোজগার করতে চায় না। এরা যে সেক্টরে কাজ করে সেই মালিককে সবসময় দেখে বুঝে সুঝে তাদেরকে পরিচালিত করে এবং অসৎ উপায়ে এরা যেমন রোজগার করে না, এরা কাউকে ঠকাতেও চায় না। যে মালিকের আন্ডারে কাজ করে সেই মালিককে সবসময় ডেভেলপমেন্টের চেষ্টা করে, এটা একটা বিরাট পজিটিভ। পঞ্চমে রাহু থাকলে যেহেতু একাদশে আপনার কেতু থাকবে, সেই একাদশে কেতুর ফলাফলটা পুরোপুরি বিচারটা আমি এখানে করলাম না, এর নেক্সট অন্য একটা এপিসোডে করবো। ওভারঅল জানবেন যে আপনার পঞ্চমে রাহু যেখানেই থাকুক না কেন সবসময় আপনাকে একটা ভালো দিক তুলে ধরার চেষ্টা করবে, সেটা আপনার সন্তানের এখান থেকে যেমন ছেলে হলে বৌমা নির্ভর করবে, আবার মেয়ে হলে ওখান থেকে জামাই স্থানটাও নির্ভর করবে হচ্ছে সেই একাদশ স্থান। তো এইটা বলতে গেলে অনেকটা টাইমের ব্যাপার, আমি সংক্ষেপে বলতে
ভালোবাসি না এবং বলবো না। তো আপনারা অনুষ্ঠানগুলো দেখুন, লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন, ভালো থাকুন, সুস্থ থাকুন, অন্যকে ভালো রাখুন।